আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। ঈদের নামাজ শেষে শুভেচ্ছা ভাষণে পে স্কেল প্রজ্ঞাপন নিয়ে 4টি সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ঈদুল আজহার নামাজ শেষে সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে এক ঐতিহাসিক ও যুগান্তকারী ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত এই বিশেষ ঈদ শুভেচ্ছা ভাষণে তিনি কেবল উৎসবের শুভেচ্ছাই বিনিময় করেননি, বরং দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী, পেনশনার এবং সাধারণ মানুষের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত ও অভাবনীয় চমক নিয়ে হাজির হয়েছে। বর্তমানে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নয়নের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি বহুল আলোচিত নতুন পে স্কেল বা জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা দেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্রধানমন্ত্রীর এই বিশেষ দূরদর্শী ভাষণে নতুন পে স্কেল নিয়ে 4টি সুখবর, সুদূর প্রবাসী ও যুগান্তকারী সুখবর উঠে এসেছে, যা ঘোষণার পরপরই মুহূর্তই থেকে দেশের প্রশাসনিক স্তর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ কর্মচারীদের পরিবারে এক অভূতপূর্ব আন্দোলনের আনন্দের জোয়ার ও উৎসব আমেজ হয়েছে। প্রধানমন্ত্রীর দীর্ঘ ভাষণে উঠে আসা প্রথম যে বড় সুখবরটি রয়েছে তা হলো নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সমস্ত জল্পনা কল্পনা অবসান। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে কোনো প্রকার ধাপে ধাপে বা আংশিক নয়, বরং এক ধাপেই সম্পূর্ণ নতুন পে স্কেল বা বর্ধিত বেতন কাঠামো দেশ জুড়ে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। অতীতে বিভিন্ন সময়ে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করার কারণে সরকারি কর্মচারীদের মধ্যে যে দীর্ঘসূত্রতা ও আর্থিক অসন্তোষ তৈরি হয়েছে, এবার সেই আমলাতান্ত্রিক জটিলতাকে এক ঝটকায় দূর করা হলো। প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন যে বর্তমান বাজার ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মচারীদের তাৎক্ষণিক স্বস্তি দেওয়ার প্রয়োজন এবং সেই লক্ষ্যে সরকার এক ধাপে এই বিশাল অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে, যা আগামী মাস থেকেই প্রজাতন্ত্রের সকল স্তরের কর্মচারীরা একযোগে উপভোগ করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে সুখবরটি রয়েছে সেটি হলো সবচেয়ে চমকপ্রদ সুখবর হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব আর্থিক নিরাপত্তা ঘোষণা দেন। তিনি জানান, নতুন পে স্কেলের অধীনে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে 100% অর্থাৎ সম্পূর্ণ দ্বিগুণ করা হবে। প্রজাতন্ত্রের চাকা সচল রাখতে এবং মাঠ পর্যায়ে সরকার নীতিসমূহ বাস্তবায়নে এই স্তরের কর্মচারীদের অবদান সবচেয়ে বেশি স্মরণ করে। তিনি বলেন, সমাজের অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা এবং প্রান্তিক স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। শতভাগ বেতন বৃদ্ধি এই ঐতিহাসিক সিদ্ধান্ত কেবল এই বিশাল সংখ্যক কর্মচারী কর্মস্পৃহা ও কাজের প্রতি আন্তরিকতাই বহুগুণ বাড়িয়ে দেবে না, বরং বর্তমান মূল্যস্ফীতি বাজারে তাদের পরিবারকে একটি মর্যাদাপূর্ণ ও স্বচ্ছ জীবনযাপনের সুদৃঢ় নিশ্চয়তা প্রদান করবে। ভাষণে বিশদভাবে উঠে আসা তৃতীয় নম্বর সুখবরটি ছিল সরকারি কর্মচারীদের আবাসন, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য আনুতোষিক সুযোগ সুবিধার আমূল সংস্কার। প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে নতুন পে স্কেল মূল বেতনের পাশাপাশি সকল প্রকার ভাতা একযোগে 70% বৃদ্ধি করা হবে। এর ফলে দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং শিক্ষা ভাতা যে স্থবিরতা ছিল তার অবসান ঘটল। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মচারীরা এখন থেকে আরও বেশি হারে আবাসন ও চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন, যা গ্রামীণ ও মফস্বল পর্যায়ে সরকারি সেবা প্রদানকে দারুণভাবে উৎসাহিত করবে। হঠাৎ কোনো গুরুতর অসুস্থ সময়ে কর্মচারীদের যেন অর্থভাবে বা চিকিৎসা খরচের জন্য অন্যান্য দ্বারস্থ হতে না হয় তা নিশ্চিত করতে এই ভাতাগুলো এক লাফে 70% বাড়ানোর সুনির্দিষ্ট নির্দেশনা প্রজ্ঞাপনে যুক্ত করা হয়েছে। সর্বশেষ এবং চতুর্থ নম্বর সুখবরটি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেল দায়িত্ব, স্থায়িত্ব এবং ভবিষ্যৎ সুরক্ষা একটি আধুনিক ও কাঠামোগত আইনি রূপরেখা দেশবাসীর সামনে তুলে ধরেন। তিনি
ঘোষণা করেন যে প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন ও জীবনযাত্রার মান বৃদ্ধির নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই উচ্চ পর্যায়ে কমিটি প্রতি বছর দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির সূচক অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যালোচনা করবে এবং সেই অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সরকারি কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতা পুনর্নির্ধারণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এর ফলে প্রতি 5 বা 10 বছর পর পর নতুন পে স্কেলের জন্য কর্মচারীদের আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না। পবিত্র ঈদে এই পুণ্যময় ও আনন্দঘন সন্ধ্যায় দেশের সরকার প্রধানের পক্ষ থেকে আসা এই 4 দফা যুগান্তকারী ঐতিহাসিক ঘোষণা সমগ্র দেশের মানুষের জন্য এক পরম উপহার হিসেবে আবির্ভূত হয়েছে, যা ঈদুল ফিতরে চিরায়ত আনন্দ ও উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিয়ে এক নতুন দিগন্ত সূচনা করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।